আরে বাবা, পিকনিকের মানে জানো? পিকনিকের মানে না জানলে তোমাদের কিন্তু পিকনিক করাটাই বারণ। আমি ভিউয়ার্স তোমাদেরকে বলে দিচ্ছি, পিকনিকের মানে যদি তোমরা না জানো, পিকনিক করতে যাবে না, প্লিজ করতে যাবে না। আগে পড়াশোনা শেখো, পিকনিকের মানে শেখো, পিকনিক মানে কি বোঝো। তোমরা যেটা বুঝবে না সেই বিষয়ে কথা বলবে না। কেন বলছো বলো তো, কেন বলছো? পিকনিক বিষয়টা কি হয় জানো? তোমরা তো জানোই না। আই এম জাস্ট জোকিং। আমাদের পাবলিকরা সব জানে, সমস্ত কিছুর অর্থ তারা জানে। আর এটাও জানে যে সবাই মিলে যদি একসাথে রান্না করে মজা করে খায়, তার মানেই যে সেটা পিকনিক হবে না, তার মানে যে অন্য কিছু হবে, বা সেটার কে পিকনিক বলা যাবে না। তার জন্য পড়াশোনাটা 8 পাস হলে হবে না, তার জন্য পড়াশোনাটা গ্র্যাজুয়েশন করতে হবে, তাই না সুপুদি? পিকনিক মানেটা জানার জন্য, পিকনিক মানে হচ্ছে ওনার কথায়, আমাদের ডিয়ার সুপুদির কথায়, বনভোজন, যেখানে অনেকে মিলে বাড়ির বাইরে গিয়ে নাকি রান্না করে আনন্দ উৎসব করে সবাই মিলে টাকা পয়সা দিয়ে নাকি রান্না করে খেতে হলে সেটাকেই নাকি পিকনিক। আরে ভাই, তোমরা হলে বড় বড় মানুষ, বড় বড় লোকের মানুষ, বড় লোক, বড় ধনী, হ্যাঁ ধনী লোকের মানুষ, সেই জন্য ধনীদের বড় বড় কথা, এত বড় বড় কথা, লম্বা লম্বা জিভের লম্বা লম্বা কথা। আরে বাবা, আমরা ছোটখাটো মানুষ, আমরা কি, আমরা সন্দীপদার মতনই কি করি না, সবাই মিলে যদি একসাথে টাইমিং হয়, ওই ছুটির দিনগুলো দেখে যে টাইমিং হয়, তখন কি করি না, সবাই মিলে ওপরের ছাদে বা বাড়ির উঠানে গিয়ে সবাই মিলে একটা টেম্পোরারি উনুনের মধ্যে রান্না করে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া হয়। পিকনিক করার মানে এই যে 5টা লোককে ডেকে এনে পয়সা চাঁদা তুলে বাড়ির বাইরে গিয়ে করতে হবে, এটা কোনো ব্যাপার নয়। মানুষের হচ্ছে একটা আনন্দ করা। মানুষ যদি আনন্দে থাকে, তুমি সন্দীপের আনন্দটা দেখতে পারো না সুপু, আমি তোমাকে বলছি, তুমি একদম সন্দীপ যে ভালো থাকুক বা ভালো থাকার চেষ্টা করছে সেটা দেখতে পাচ্ছ না, তোমার চক্ষু শূল হয়ে দাঁড়িয়েছে সন্দীপের ভালো থাকাটা। কিন্তু এদিকে টিনা হাসি খুশি করে আনন্দে মজাসে থাকছে, সে বেলায় তোমার কোনো কষ্ট নেই, কারণ তোমার পার্টি না, তোমার পার্টি ভালো থাকলে তুমি ভালো থাকবে। কিন্তু যদি সন্দীপ খারাপ থাকে তাহলে তুমি বেজায় সে হাসি মুখে থাকবে। বাট সন্দীপ যদি কোনোভাবে ভালো থাকার চেষ্টা করে বা কোনো কারণে যদি ভালো থেকে যায় বা ভালো থাকাটা আমাদের সামনে পরিলক্ষিত হয়ে যায়, তাহলে তোমার টং করে মাথাটা জ্বলে উঠবে। এমনিতেই তো মাথা ফেটে রয়েছে, সেই ভাতায় আর কেন ব্যথা দিয়ে যন্ত্রণাটা বাড়াবে বলো? এত টেনশন নিও না সুপু, দুদিনের জন্য রেস্ট করো, এত টেনশন নিতে হবে না সুপু। তো ডিয়ার সুপু, তোমাকে আরো কিছু কথা বলার আছে। তোমার না আজকাল কন্টেন্টের বড় অভাবে দাঁড়িয়ে গেছে, জানো তো, বড্ড অভাবে দাঁড়িয়ে গেছে তোমার কন্টেন্টের যদি অভাব না দাঁড়াতো, তাহলে তুমি সবার কমেন্ট বক্সে গিয়ে এরকম করে ছট করে মুখটি বেড়ে মুখটা দিয়ে ওরম করে কন্টেন্ট তুলে আনতে না। তুমি সবসময় ওই কমেন্ট্রি করো, কমেন্টগুলো পড়ে পড়ে। কেন ভাই, তোমার কি নিজের মাথায় যে ফেটেছে ওর ভেতর দিয়ে কি বুদ্ধিগুলো সব বেরিয়ে গেছে, কন্টেন্টের সব আইডিয়া বেরিয়ে গেছে? তুমি সব সময় কমেন্ট দেখে দেখে কমেন্ট্রি করো। কেন নিজে একটা কন্টেন্ট তৈরি করতে পারো না? কন্টেন্ট বেশিরভাগ ভিডিওই তোমার এখন দেখছি কি না কমেন্ট পড়ে পড়ে তুমি আমাদেরকে শোনাচ্ছ। আমরা পড়তে পারি, আমাদের চোখ আছে, আমরা পড়তে পারি, পড়াশোনা জানি, আমরা নিজেরা গিয়ে কমেন্ট পড়ে নেবো। তোমার কমেন্ট পড়ার কোনো দরকার নাই সুপু। আর বেছে বেছে সেই কমেন্টগুলো নেবে যেগুলো তোমার দলের লোকগুলোকে করে আসবে, তাই না? যাদেরকে তুমি দেখেছো, হ্যাঁ, যে মানুষগুলো তোমার হয়ে কথা বলে তাদেরকেই তো তুমি দেখেছো, সেই মানুষগুলোই গিয়ে তো তোমার হয়ে কথা বলছে। হ্যাঁ, তার জন্য টাকা পয়সা দিচ্ছ বা অন্য কিছু ভাবে রেখেছো, এটা আমি কিছু মিন করছি না। আমি মিন করছি এটাই যে যারা তোমার অন্ধ ভক্ত, সেই সমস্ত মানুষগুলোকে অন্ধের মতন বব্বরের মতন বমি করে আসে কমেন্ট বক্সে, আর সেই কমেন্টগুলো তুমি পড়ে তুমি সেগুলোকে কি করছো না আমাদের সামনে তুলে ধরছো। কেন গো ভাই? আমাদের চোখ আছে, আমরা দেখতে পাই, পড়াশোনা জানি, আমরা পড়তে জানি। ওই কমেন্ট পড়ে পড়ে তোমাকে কন্টেন্ট তৈরি করতে হবে না। নিজের যদি ক্ষমতা থাকে, নিজের ক্ষমতায় ভালো কন্টেন্ট বানিয়ে কন্টেন্ট তৈরি করো। ওই মানে কাউরির কন্টেন্ট দেখে বা কমেন্ট বক্স দেখে এরকম কন্টেন্ট বানাতে চেও না। আর শোনো, তোমার জ্বালা তো প্রচুর জ্বালা। স্মার্ট ওয়াচ পড়তে পারোনি বলে জ্বালা, নাকি স্মার্ট ওয়াচ পড়েছে বলে তোমার জ্বালা? কোনটা? মানুষ তো যদি কেউ ভালো জিনিস পড়ে, আমরা ছোটবেলা থেকে পড়েছি, তুমি পড়োনি সুপুদি? হিংসা করা মহাপাপ, হিংসা করতে নেই। তা হিংসা তুমি কেন এত হিংসুটে কেন গো? বড্ড হিংসুটে সুপুদি, বড্ড
হিংসুটে, এত হিংসাই করো। ছেলেটা স্মার্ট ওয়াচ পড়েছে, নিজের স্মার্ট ওয়াচ নিজে পড়েছে, পড়ে শাক ধোবে না মাছ ধোবে না সোচকর্ম করবে তার ব্যাপার। সে সোচকর্ম করে যদি স্মার্ট ওয়াচটা পরেই যদি সোচকর্ম করে, সেই হাত তো এর স্মার্ট ওয়াচ তো তুমি তো আর পড়তে যাচ্ছ না। তা তোমার এত মাথা ব্যথাটা কিসের ভাই? তোমার মাথা ব্যথাটা কোথায়? এত মাথা ব্যথা কেন তোমার? ওর স্মার্ট ওয়াচ, সন্দীপের স্মার্ট ওয়াচ, সন্দীপ পরে সোচকর্ম করবে না শাক ধোবে না মাছ ধোবে না ভাত রান্না করবে নাকি মাংস রান্না করবে, সেটা তার ব্যাপার। যার স্মার্ট ওয়াচ সে পড়েছে, তার ব্যাপার, সে কিভাবে ইউটিলাইজ করবে সেই জিনিসটা, তাই নয় কি? তাতে তোমার এত মাথায় ব্যথা নেওয়ার কি দরকার বলো তো? এত ব্যথা নিয়ে এত চিন্তা নিয়ে হলোটা কি? কি হলো? নিজের প্রতি একটু যত্ন নাও। নিজের অসহায়ত্বের রূপ দেখে সত্যিই স্ট্রেঞ্জ লাগলো, অবাক লাগলো। এই মানুষটা পুড়ে গিয়েছিল, হ্যাঁ, বন্যা এলে তাকে দেখার কেউ নেই। আর একটা কথা বলি, তুমি কি বলছিলে যে ছেলেকে ভালো করে পড়াশোনা করাতে হয়, ছেলেকে দুবেলা একটা যার নার্ভের রুগী ডিসব্যালেন্স লোকের সাথে পাঠিয়ে দিচ্ছে। ওটা ডিসব্যালেন্স লোক হতে পারে, কিন্তু এটা ওর দাদু, যথেষ্ট দায়িত্ব করে নিয়ে যাবে, দায়িত্ব করে খাওয়ায়। আজকে ভিডিওতে দেখা গেছে সে কিন্তু খাইয়েছে, কিষাণুকে কিন্তু ডালিয়াটা খাইয়েছে, আমরা সকলেই দেখেছি। উনি কিন্তু যাই হোক শারীরিক প্রবলেম থাকতে পারে ওনার, কিন্তু যথেষ্ট দায়িত্ববান নিজের নাতির প্রতি। তুমি তাকে এইভাবে বলতে পারো না। তোমার বাড়িতে বুঝি তোমার মা বাবাই সব কাজ করে দিয়েছে? তোমার মা বাবা কি তোমার মতনই কি এরকম করে থাকতেন নাকি? দাদু ঠাকুমা তোমাদের কোনো কাজ করে দেননি? তোমার ব্যবহারে এই কোশ্চেনগুলো আসছে, করে দেননি? করে যদি দেয় তাহলে ওরও দাদু ঠাকুমা করে দিচ্ছে, অসুবিধাটা কোথায় ভাই? অসুবিধাটা কোথায় তোমার? ওর দাদু ঠাকুমা ওকে, ওর দাদু ওকে স্কুল নিয়ে যাচ্ছে, অসুবিধা কোথায়? সেখানে বাবাকেই করতে হবে? হ্যাঁ, বাবা তো তৈরি করে দিচ্ছে, সে তৈরি করে দিত না? তাকে আমরা বলেছি, তার ভুলগুলো আমরাও দেখেছি। এখন সে ছেলেকে তৈরি করে দেয়, সন্তানকে তৈরি করে দেয় স্কুল যাওয়ার জন্য, দাদু নিয়ে যায়, টাইম করে নিয়ে আসে। আমরা কতবার দেখেছি নতুন তার টেবিল বোর্ড পেয়েছে, সেখানে নতুন চেয়ার পেয়েছে, সেখানে বসে বসে পড়া করানো, সেগুলো চোখে ধরে না? হ্যাঁ, মিথ্যা তো বলো, তো নিজে জেনে শুনে মিথ্যা বলে কেন নিজের পাপ বাড়াও? নিজের এত পাপ বাড়াও কেন? জানছো, দেখছো, এত ভিউয়ার্স তোমাকে বলবে, গালিগালাজ দেবে মিথ্যা কথা বললে, তাও সেই মিথ্যা বকে যাব। করেনি মানে সন্দীপ পড়ায় না, আমরা তো দেখি। বুঝি তোমার কাছে সেই ক্লিপিংটা পৌঁছায় না, আর আদার্স পাবলিকদের কাছে, আমাদের কাছে, সবার কাছে তো আমরা দেখতে পাই। তুমি কোনখানে দেখো? কোন টিভিতে দেখো? কোন মোবাইলে দেখো? ধরা পড়ে না ক্লিপিংগুলো? সত্যি সত্যি তাজ্জব লাগে ভাবলে। কি মানুষ? একটা মানুষের ভালো দেখতে পারে না, একটা মানুষের মানে ভালো কামনা করতে পারে না, শুধু মানে একটা মানুষকে, তুমি তো ছেলেটাকে কোণঠাসা করে দিচ্ছ। তুমি শুধু টিনার পাশে দাঁড়াবে বলে একেবারে ছেলেটাকে কোণঠাসা করে দিচ্ছ। এগুলো কি? পাবলিক এগুলোও দেখছে। বেশি উড়ো না, বেশি উড়ো না, নিজেকে একটু সামলে রাখো, বি কেয়ারফুল। নিজে এত উড়বে, উড়ে যখন ধপাস করে মাটিতে পড়বে তখন বুঝতে পারবে আচ্ছাটা কত জোরে লাগে। সেই জন্য বলছি, নিজের কথা, নিজের জিভটাকে সংযত করে সংযতভাবে বলো। নিজের সংযতহীন জিভের জন্যই কিন্তু নিজে প্রবলেমে পড়ো। সুতরাং মিথ্যা বলো না। পাবলিকও দেখে তাদের ভিডিও, তোমার ভিডিও যেমন দেখে তাদের ভিডিও কিন্তু দেখে, তোমার থেকে বেশি দেখে। তোমার যা সাবস্ক্রাইবার তার দ্বিগুণ তিনগুণ ভিউজ দেয় ওর চ্যানেলে। সাবস্ক্রাইবার তো পরের কথা থাকলো। সত্যি মানে তাজ্জব লাগে এগুলো দেখলে। ভিউয়ার্স তোমরাই বলো, এত মিথ্যা কথা বলে সুপু, কত মিথ্যা কথা বলে তোমরা দেখেছো তো? সন্দীপকে নিয়ে কত মিথ্যা কথা বলে, সন্দীপের ভালোটা দেখতেই পারে না। সত্যি ভিউয়ার্স, তোমাদের মতামত অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, তোমাদের মতামতটা কি। আজকের মতন আসি বন্ধুরা, আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা জোশের সাথে। ততক্ষণের জন্য টাটা।